আমি যে বিষয়ে আলোচনা করব সেটা আছে যে নামাজ পড়লে ব্রেন স্ট্রোক হয় না। তো এই যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়ার কারণে আমাদের ব্রেন স্ট্রোক হয় না। তো কি করে আমরা বুঝবো? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আজ থেকে আরও 1450 বছর আগে, যে নামাজ পড়বে সে নামাজের ভিতর অনেক মুহূর্ত গুণ লুকিয়ে আছে, সেই গুণগুলা সে প্রকাশ্যে পাবে কিংবা দেখতে পাবে, এরকম আছে। তো অনেক সময় দেখা যায় যারা নামাজ কালাম পড়ে তাদের শরীরটা সুস্থ থাকে, ব্রেনের যে সমস্যা সেই সমস্যাটা হয় না। অনেক সময় দেখা যায় যে হাজারো যুবক আছে তাদের ব্রেন স্ট্রোক হচ্ছে, এবং তাদের যে ব্রেন স্ট্রোক হওয়ার কারণে তারা কিন্তু অনেক সময় মারাও যাচ্ছে, অনেকে পাগল হয়ে যায়। তো এই যে ব্রেন স্ট্রোক হয় কিসের কারণে? তো এই আমাদের যে হৃৎপিণ্ড আছে, যে এখান থেকে রক্ত চলাচল করা হয়, তো রক্ত চলাচল যখন করা হয় দেখা যায় যে এই যে রক্ত চলাচল করতেছে, তখন কিন্তু আমাদের মাথার তালুর যে এই যে ব্রেনটার যে উপরের ভাগ আছে এই পর্যন্ত রক্তটা পৌঁছায় না। তো এই যে না পৌঁছানোর কারণে আমাদের কিন্তু অনেক সময় অনেক রোগ ব্যাধি দেখা যায়, ব্রেনের অনেক ধরনের সমস্যা দেখা যায়, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক হাজারো যুবক আছে, এমনও যুবক আছে যে ব্রেন স্ট্রোক করে মারাও যায়। এতে ব্রেন স্ট্রোকটা হয় শুধু রক্ত চলাচলের কারণে। তো আজকাল যে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে যারা নামাজ পড়ে তাদের এই নামাজ পড়ার কারণে তাদেরকে যে ব্রেন স্ট্রোকটা হয় না। কী কারণে হয় না? যখন সে রুকুতে যায়, যখন একটা নামাজি ব্যক্তি যখন রুকুতে যায় তখন তার হৃৎপিণ্ড থেকে বরাবর থাকে, মাথার যে তালু আছে বরাবর থাকে, রক্তটা সমতল হয়। আর যখন সে নামাজি ব্যক্তিরা সিজদায় চলে যায় তখন কিন্তু ওই যে হৃৎপিণ্ড যে রক্ত যে চাপটা তখন পরিপূর্ণভাবে যে ব্রেনটার উপর যে পড়ে, ব্রেনটা শুষ্ক থাকে। তো এই জন্য এই যে নামাজ পড়ার কারণে দেখা যায় যে এই ব্রেন স্ট্রোক হয় না। আর এই যে রক্ত চলাচলটা মাথার একদম উপর ভাগ পর্যন্ত যে পৌঁছায়, যার ফলে এই যে যারা নামাজে আছে, যারা নামাজ পড়ে এদের ব্রেন স্ট্রোকটা হয় না। আর দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক মা বোন আছে, অনেক যুবক ভাইয়েরা আছে, বাবারা আছে, তাদের দেখা যায় অনেক সময় দেখা যায় যে তাদেরকে ব্রেন স্ট্রোক হয়েছে। শুধু ব্রেন স্ট্রোক হয় এই কারণে যে তাদের যে রক্ত চলাচল, এই রক্ত চলাচল মাথার উপর ভাগ পর্যন্ত, মাথার চান্দিতমাথিক যায় না, যায় পৌঁছায় না। কারণ কি করে যাবে? সে তো নামাজই পড়ে না। যখন একটা ব্যক্তি নামাজ পড়বে তখন এই নামাজ পড়ার পরে দেখা যায় যে ব্রেনটা খুব সুন্দর থাকে, শুষ্ক থাকে, তার ব্রেনটা মানে সচল কাজ করতেছে, সুন্দরভাবে পরিষ্কারভাবে ব্রেনটা কাজ করতেছে। তো আর যখন যে একটা মানুষ নামাজ ছেড়ে দেয়, পরিপূর্ণভাবে ছেড়ে দেয়, সে নামাজের কাছেও যায় না, তখন কিন্তু তার ব্রেনটা অনেক রকমের মানে ধোঁকাবাজি শুরু হয়ে যায়, ব্রেনটা কাজ করে না। অনেক সময় দেখা যায় যে মানুষ তাকে নিয়ে হই হুল্লা করতেছে, দেখা যায় হাসি ঠাট্টা বলতেছে। অনেক সময় দেখা যায় অনেক মানুষের ম্যাডও বলে, যে পাগল ছাগলের কথা কি শুনবো, এরকম বলে। তো এই ব্রেনটের উপরভাগ কিন্তু রক্ত পৌঁছানো না কারণে তাকে কিন্তু অনেক সময় মানুষ ম্যাড বলে, পাগল বলে, যাই হোক বলুক, মানে এরকম কিছু একটা বলে যার কারণে দেখা যায় যে সে পাগলের একটা আবির্ভাব তার উপরে পড়ে, শুধু এই যে মানে এই রক্ত চলাচলের কারণে, যে রক্ত চলাচলটা করার কারণে যে এইগুলা হয়। তো এই শুধু এই কারণে যে নামাজ না পড়লে এই এই মানে এই যে একটা পাগলের যে আবির্ভাব তার উপরে পড়ে। তো এই যে নামাজ যারা পড়ে তাদেরকে যদি কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তো দেখা বেলা সে সঠিকভাবে শুষ্ক মানে মস্তিষ্কে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। আর বেনামাজির কাছে যদি প্রশ্ন করা হয় তাহলে উল্টোপাল্টা কিছু কথা বলবে, দেখা যাচ্ছে সে রাইগো যেতে পারে। তো শুধু কারণ একটাই, যে তার ব্রেনটা শুষ্ক নেই। এই জন্য আজকে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে নামাজ যারা পড়ে পাঁচ ওয়াক্ত প্রতিনিয়ত, যারা দিনে পাঁচবার সিজদায় মানে লুটে পড়ে, তার ব্রেনটে কোনো সমস্যা থাকতে পারে না, ব্রেনটার কোনো রোগ থাকতে পারে না, ব্রেন ক্যান্সার হয় না, ব্রেন স্ট্রোক হয় না। তাদের যে মস্তিষ্ক আছে একদম শুষ্ক, যে ব্রেন যেখানে একটা মেমোরি আছে, মাথার ভিতরে একটা মেমোরি আছে, সেই মেমোরিটা খুব সুন্দরভাবে কাজ করতে থাকে। যে শুধু কি কারণে? এই যে আল্লাহ পাকের যে কুদরত,
আল্লাহ পাকের যে অশেষ নিয়ামতে যে নামাজ, এই নামাজ পড়ার কারণে। তো আজকে এই বৈজ্ঞানিকরা প্রমাণ করতেছে যে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত প্রতিনিয়ত, তাদের ব্রেনটা শুষ্ক থাকে। অথচ যেখানে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 1450 বছর আগে এই কথাগুলো বলে গেছে যে নামাজ পড়লে তার ব্রেন শুষ্ক থাকে, ব্রেনটার কোনো মানে রোগ, তারপরে ক্যান্সার, ব্রেন স্ট্রোক, যেগুলো আছে বর্তমান যে সমাজে ব্রেন স্ট্রোক বেশি দেখা যায়, তো এইগুলা কিন্তু হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 1450 বছর আগে বলে গেছেন। আর আজকে প্রমাণ করতেছে নাসার বিজ্ঞানীরা যে নামাজ পড়লে এই রোগগুলা, এই যে ব্রেন স্ট্রোক, এগুলা হয় না। তো এই যে যে যারা নামাজ পড়ে না তাদেরকে আমি আহ্বান করব যে ভাই, শুধু নামাজ পড়লে আখেরাত নয়, শুধু আখেরাতে যে তুমি ভালো কাজ পাবা, ভালো একটা ভেস্ত পাবা এই নামাজের ওসিলায়, এর বাদেও আরও কিছু কাজ আছে। সেটা আছে তোমার যে শরীরে ইহকালে যে শরীরটা আছে, শরীরের যে ব্রেনটা আছে, ব্রেনের যে একটা শুষ্কতা, তুমি এটা কিন্তু এই নিয়ামতটা তুমি এই পুরি পেয়ে যাচ্ছ। তো এই জন্য আমি যারা নামাজ পড়ে না তাদেরকে আমি আহ্বান করব। তো এই যে যারা নামাজ পড়ে না তাদেরকে আমি বলতে দৃষ্টি আকর্ষণ করছি যে নামাজ পড়লে এই মহত্ব গুণ তাদের ভিতরে কাজ করবে। আর এই যে ব্রেনের স্ট্রোক, তারপরে ব্রেনের যে ক্যান্সার, এগুলা থেকে বেঁচে যাবে। শুধু ওই রক্তচাপের কারণে আছে কি ব্রেনটা স্ট্রোক হয়। অনেক সময় দেখা যাচ্ছে ওদের রক্তটা তাদের ব্রেনটা যে পৌঁছয় না, যার কারণে ব্রেনটায় অনেক সমস্যা দেখা যায়, অনেক রোগ ব্যাধি দেখা যায়। আর যখন একটা মানুষ নামাজে লুটিয়ে পড়বে, সিজদায় লুটিয়ে পড়বে, তখন কিন্তু তার ব্রেন খুব শুষ্ক থাকবে। তো এই জন্য আমি বলতে চাই যে যারা নামাজ পড়ে না, শুধু নামাজের ভিতর যে হাজারো মহত্ব গুণ লুকিয়ে আছে, যে নামাজ পড়বে সেই এই মুহূর্তের গুণের অধিকার হতে পারবে। এই জন্য আমি বলতেছি যারা নামাজ পড়ি না তারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে।